শুরু হলো হিজড়াদের নিয়ে দক্ষিণ এশিয়ান আঞ্চলিক আর্ট এবং চলচ্চিত্র উৎসব রিইনকারেন্ট 2। বুধবার রাজধানীতে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। চলুন তবে ঘুরে আসি উদ্বোধনী আয়োজন থেকে। নদীপাড়ের বেদেপল্লীর কন্যা চম্পাবতী রূপে গুণে অনন্য যে নারীর প্রেমে পড়ে জমিদার পুত্র। অসম সামাজিক অবস্থানের এ দুজনের প্রেমের গল্পই নৃত্যনাট্য রূপে এবার এসেছে মঞ্চের আলো আধারিতে। নাম চম্পাবতীর ঘাট। নাটকটি প্রদর্শিত হয় হিজড়াদের নিয়ে উৎসব রিইনকারেন্ট 2 উদ্বোধনী আয়োজনে, যার আয়োজক সংগঠন বন্ধু। থার্ড জেন্ডার পপুলেশন নিয়ে এই ধরনের একটা ফেস্টিভ্যাল করা, বাংলাদেশে অনেক ফেস্টিভ্যাল হয়েছে এবং এই পপুলেশন নিয়ে এই ধরনের ফেস্টিভ্যাল এটা দ্বিতীয়বার হচ্ছে। এই জন্য আমি বলবো কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান আদার ফেস্টিভ্যাল। সামাজিক পরিবর্তন দরকার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার এবং এই যে আপনারা এসছেন মিডিয়ার মাধ্যমে যত প্রচার হবে তত বেশি মানুষের মাইন্ডসেট পরিবর্তনে সহায়তা করবে এবং তত বেশি মানুষ খুব উদার হবে এই জনগোষ্ঠীর জন্য। ট্রান্সজেন্ডারদের প্রতি অন্যায়, বৈষম্য, সহিংস আচরণ প্রতিরোধে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। আমি বন্ধুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশ সহ আয়োজনে অংশ নিচ্ছে ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের চিত্রশিল্পী এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা। বুধবার রাজধানীর মহিলা সমিতিতে উদ্বোধনী আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ছাড়াও ছিলেন কূটনীতিকরা। প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক হিজড়া সহ সমাজের সকলের সম অধিকার প্রতিষ্ঠার কথা বলেন। বাংলাদেশ গভর্নমেন্ট ইজ কমিটেড টু এনশিওর সংবিধানে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলা আছে। বাংলাদেশ সরকার কাজ করছে সে লক্ষ্যেও। যদিও সমাজে এখনো সবার সম অধিকার প্রতিষ্ঠিত হয়নি, আমরা শুধু ট্রান্সজেন্ডার নয়, সমাজের সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। 27 মার্চ থেকে শুরু হওয়া রিইনকারেন্ট 2 উৎসব চলবে 29 মার্চ পর্যন্ত। ভেন্যু রাজধানীর মহিলা সমিতি মিলনায়তন, জাতীয় জাদুঘর ও ইএমকে সেন্টার। শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।